যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। আপনি কাকে আড়াল করতে চাইছেন সেই প্রশ্নটা আমরা সরাসরি আপনার কাছে রাখতে চাই। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, একটা নবজাতক, যে নবজাতক একদিন যার জন্ম, সে যদি এই দাবি করে, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন? তাহলে এই ধরনের অপদার্থতার জায়গা তৈরি করবেন না। মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু ও 3 জনের সংকটজনক পরিস্থিতির জন্য চিকিৎসকদেরই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজে সুপার সহ 12 জনকে সাসপেন্ড করলেন তিনি। এর মধ্যে 6 জন সিনিয়র চিকিৎসক, 6 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা জুনিয়র চিকিৎসক। এই চিকিৎসকদের ভূমিকা যে সিআইডিও তদন্ত করে দেখবে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। এই 12 জন ডাক্তারবাবু যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এরা যদি এই মৃত্যুর জন্য দায়ী বলে আপনি প্রমাণ করতে চাইছেন, তাহলে আপনি এটা পরোক্ষভাবে বা ডিরেক্টলি বলে দিন স্যালাইন ঠিক ছিল, মেডিসিন ঠিক ছিল, ওষুধ ঠিক ছিল, তাহলে আপনি এগুলো ব্যান করলেন কেন? মেদিনীপুর মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আর 3টে জায়গায় অপারেশন করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচকে একটা জায়গাতে করেছে, প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন। মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। সেখানে কে করেছে? রেজিস্টারের নাম পাওয়া গেছে, রেজিস্টারের নাম পাওয়া গেছে, যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগের পর চিকিৎসক দিলীপ কুমার পাল যে নার্সিংহোমে অপারেশন করতে গেছিলেন বলে অভিযোগ, দুপুরে সেখানে পৌঁছয় সিআইডি। নার্সিংহোম সূত্রে দাবি সিআইডি তাদের রেজিস্টার নিয়ে গেছে। যদিও বিরোধী দলনেতা থেকে সিনিয়র চিকিৎসক সবার একটাই দাবি, নিম্নমানের রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলেই রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। আর তা থেকে নজর ঘোরাতেই মরিয়া চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সব দোষ মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। এবং এই আরএলএস সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ, তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি, ওর গ্লুকোমা আছে, এইসব বলে কেটে পড়বেন। তো আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রোগীদেরকে। মেদিনীপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর চোখে দোষী চিকিৎসকরা। তাহলে কি যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে কর্ণাটক থেকে পশ্চিমবঙ্গ এত বিতর্ক, তাকে আগামী দিনে ক্লিনচিট দিয়ে দেবে রাজ্য সরকার? সুমন ঘরাই, সোমনাথ দাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।